আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কথা বলবো যে এআই আসার ফলে মানুষেরই কম্পিউটারের যে সার্চ ইঞ্জিন আছে, হ্যাঁ, গুগল সার্চ ইঞ্জিন বলি আর অন্যান্য সার্চ ইঞ্জিন আছে। এই সার্চ ইঞ্জিন হলে মানুষ হলে এই ব্যবহার কমিয়ে দিচ্ছে। কারণ কি? কারণ আমরা জানি যে বর্তমানে বলি আমরা যদি এই গুগলে সার্চ করি, আমরা গুগলে সার্চ করে যে রেজাল্ট পাবো তার থেকে হলে আমরা বেটার রেজাল্ট আমরা বলি এই এআই থেকে বলে পাই। মানুষ দিন যাচ্ছে আর আমাদের এই যে টেকনোলজি আপডেট হচ্ছে, আর এই টেকনোলজি মানুষ বেশি বেশি ব্যবহার করতেছে কারণ মানুষ চাচ্ছে যে ইফিসিয়েন্ট এবং সঠিক তথ্য। আমরা যখন গুগলে সার্চ করি তখন হলি আমাদের এই সার্চগুলি বেটার রেজাল্ট আসে না, হ্যাঁ, 30% 40% রেজাল্ট আসে। কিন্তু আমরা যখন যে কোনো এআই এর মধ্যে যখন আমরা কোনো প্রশ্ন করি, ওই প্রশ্নটা হলি সঠিকভাবে হলি এআই আমাদেরকে দিয়ে দিচ্ছে। সো আস্তে আস্তে এই এআই এর ডিপেন্ড বাড়বে, আর গুগলের যে আমরা সার্চ ইঞ্জিন ব্যবহার করি এটা আস্তে আস্তে আর থাকবে না। তো সবাইকে বলবো আপনারা এখন থেকে এআই বেশি বেশি ব্যবহার করুন। অনেকে হয়তো ভাবেন যে আমি কেন এআই শিখবো, এআই আমার শিখতে হবে না। না, সামনের দিনগুলোতে আপনার অবশ্যই এআই শিখতে হবে। যারা পরে আসবেন তারা অনেক আহ, এর জন্য খেসারত দিতে হবে, কারণ যারা আগে আসবে তারা হলো এগিয়ে থাকবে। আর বর্তমানে একটা কথা আছে, যেমন যারা হলো এসিওর কাজ যদি আপনি শিখেন বর্তমানে, বর্তমানে এসিওর কাজ শিখলে আপনি ধরা খাবেন এবং সবচেয়ে মানে এটা ভুল সিদ্ধান্ত হবে। সো যারা এসিওর কাজ করবেন তারা বর্তমানে বলি এই এআই আসাতে এটা টোটালটাই এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য বলবো যে এসিওর কাজ আপাতত না শেখাই ভালো। এআই আসার পরে হলে অনেক মানুষের চাকরি বলেন, স্কিল বলেন, অনেক আপগ্রেশন আসছে। অনেকে হলে মানে সময় নিয়ে উনি মানে মানে নিজে নিজে বসে আছে কি করবে। সো তাদেরকে বলবো যে আপনারা বসে না থেকে এআই এর যে অ্যাডভান্টেজ বিষয় আছে সেই বিষয়গুলো আপনারা এখান থেকে শিখুন। আর মানুষ হলি এখন ওলি সার্চ সবচেয়ে বেশি করে ওলি আপনার চ্যাট জিবিটি তারা ওলি বেটার রেজাল্ট ওলি পায় আর কি। এই জন্য আমি বলবো সবাইকে যারা মূলত ইন্টারনেট ব্যবহার করেন, ফেসবুক ইউজার আছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন সার্চ করেন, যে কোনো তথ্য খুঁজেন, সবাইকে বলবো আপনারা এই এআই এর ব্যবহার ভালোভাবে করবেন। এআই থেকে আমরা বেটার রেজাল্ট আর কি পাবেন আর কি। আপনি দেখেন বাংলাদেশে যখন ইন্টারনেট আসে, শুরুতে যখন ইন্টারনেট আসে তখন ওলি এই ইন্টারনেট হলে অনেক দেরিতে বাংলাদেশে আসে। কারণ কি? কারণ হলো আমাদের বেশ কিছু কারণ, মানে অনেক কারণ ছিল। যে প্রথমেই ভাবছিল যে ইন্টারনেট আসলে হয়তো আমরা ইন্টারনেট থেকে আমরা খারাপ কিছু শিখে ফেলবো বা খারাপ কিছু শিখে আমরা হলি পিছিয়ে যাবো। কিন্তু না, দেখেন ইন্টারনেট যদি বাংলাদেশে আরো আগে আসতো, দেখেন বাংলাদেশের আমাদের এই যে আপনার ইনফ্রাস্ট্রাকচার বলি বা ডেভেলপমেন্ট বলি আরো বেশি হইতো আর কি। ঠিক আছে? এই জন্য বলি যাই কিছু আসে প্রযুক্তির এইগুলাকে ভালোভাবে নিতে হবে। যে অনেকে বলি আমাকে বিভিন্ন সময় যখন আমি এআই নিয়ে কন্টেন্ট আপলোড করি তখন আমাকে অনেকে বলে যে আপনি এআই নিয়ে কেন কাজ করেন। আসলে ভাই এআই এর ইফিসিয়েন্ট দিকটা আপনি জানেন না। হ্যাঁ, এআই দিয়ে যে কাজ আপনি 1 মিনিটে করতে পারবেন 10 দিনের কাজ, হ্যাঁ, 10 দিনের কাজ আপনি 1 মিনিটে করতে পারবেন। সো এটা ব্যবহারটা আপনি জানেন না, এই জন্য আপনি বড় বড় কথা বলেন। তো সবাইকে বলবো আপনাদের বুদ্ধি ইনশাল্লাহ হবে। কারণ আর আমরা বলি এটা বলি ভয়ে অনেকে ব্যবহার করি না যে এআই জানি কি জিনিস, হ্যাঁ, এআই কিভাবে ব্যবহার করতে হয়। তেমন কিছু না, আপনি শুরু করেন, এআই কে জিজ্ঞাসা করবেন যে এআই কিভাবে ব্যবহার করবে, দেখবেন আপনাকে হেল্প করবে। তো যে কোনো বিষয় আপনি এখন আপনার যে আমার যে আজকে আলোচনার যে মূল বিষয় সেটা হলো যে আমরা এখন থেকে আর গুগলে সার্চ করছি না। আপনি জেনে খুশি হবেন যে বর্তমানে গবেষণায় দেখা গেছে গত 5 থেকে 6 মাসে মানুষ সবচেয়ে বেশি আপনার এই চ্যাট জিপিটিতে বা বিভিন্ন ধরনের এআই এর মধ্যে মানুষ বেশি তার তথ্যের জন্য সার্চ করছে। কারণ মানুষ এখন কোথায় সার্চ, গুগলে সার্চ করতেছে না। গুগল এখন অনেকগুলি তারা তাদের এই যে প্ল্যাটফর্ম তারা পরিবর্তন করে নিয়েছে। গুগলও তারা কি করছে, গুগল হলে তারা তাদের এখানে এআই দেখবেন, যখন আপনি সার্চ করবেন কোনো তথ্য তখন ওলি সামনে দেখবেন যে এআই এর একটা প্ল্যাটফর্ম বসাই দিছে। তো আপনি যদি পরিবর্তন না হন সেক্ষেত্রে হলে অনেকে পরিবর্তন হয়ে পরিবর্তন করে নিজের ভাগ্য পরিবর্তন করে ফেলবে। তো আপনাদেরকে আমি বলবো যে প্লিজ আপনারা সবাই আর বসে থাকবেন না, আর সিদ্ধান্ত দিবেন না। আপনি বাংলাদেশের বড় বড় যারা আছে, আমরা যদি খেয়াল করি যে সুন্না ফাউন্ডেশনের যে আমাদের যে কর্ণধার আছেন উনিও দেখবেন এআই এর যার যে একটা ইনস্টিটিউট আছে ওখানে দেখবেন এআই এর বড় বড় প্রশিক্ষণ এখানে দিচ্ছে। সো আমরা অনেকে জানি না, না জেনে হলে অনেকে আমরা কমেন্ট গুলো করে ফেলি, এটা আসলে ঠিক না। প্রযুক্তি বলেন, পৃথিবীতে যাই কিছু বলেন, সবকিছুর একটা নেগেটিভ এবং পজিটিভ দিক আছে। আপনি সবসময় পজিটিভ দিকটা নেবেন, নেগেটিভ দিকটা আপনি নিয়ে না, তাইলে আপনি বেটার হবেন। সো এআই নিয়ে অনেক
কথা হবে আপনাদের সাথে পর্যায়ক্রমে ইনশাল্লাহ। আপনারা যারা আমার সাথে আছেন, আমার লাইভ দেখেন বা আমার আমার কন্টেন্ট গুলো দেখেন, আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই। এআই নিয়ে আল্লাহর রহমতে ভালো কিছু করার সম্ভাবনা আছে আপনাদের সহযোগিতায়। আর সবাইকে বলবো যে এআই আপনারা ব্যবহার করেন, এআই এর ভালো দিকটা ব্যবহার করেন। এআই ব্যবহার করলে আপনার জীবনটা সহজ হয়ে যাবে, অনেক স্মার্ট হয়ে যাবে। কারণ দেখবেন বর্তমান সময় হলে আমরা বলি অনেক কাজই করি, হার্ড ওয়ার্ক করি, তাই না? অনেক পরিশ্রম করি, কিন্তু দেখেন আমরা হলে স্মার্ট ওয়ার্ক করতে জানি না। স্মার্ট স্মার্ট ওয়ার্ক কোনটা? এই যে ধরেন আমরা যে কোনো ধরনের টুলস ব্যবহার করে একটা কাজ আমরা সহজে করে ফেললাম। ধরেন আপনাকে একটা 10 পৃষ্ঠার একটা পিডিএফ বা কাগজ দেওয়া হলো যে এটা টাইপ করেন। যদি আপনি বেটার কোনো রাস্তা না জানেন, আপনি দেখে দেখে টাইপ শুরু করবেন। সো আপনি যদি এই এআই এর ব্যবহার জানেন, ধরেন এই ছবি এই এই যে 10টা পৃষ্ঠা আছে এটা ছবি তুললেন, ছবি তুলে এআই কে বলে দিলেন তুমি এটাকে আমার বাংলা টাইপ করে দাও, দেখবেন আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে টাইপ করে দিচ্ছে। সো এই ধরনের অনেক সুযোগ সুবিধা আছে ভাই। ধরেন যারা পড়াশোনা করেন, যারা কোচিং আছে বা স্কুল আছে, অনেকগুলি দেখেন যে বিভিন্ন সময়গুলি স্কুলের প্রশ্নগুলো করা লাগে, সেক্ষেত্রে অনেক দোকানদারের কাছে যায় হলে ধর্ণা দেওয়া লাগে। ভাই আপনি যদি ভালোভাবে এই এআই কে যদি ইউটিলাইজ করতে পারেন, বা আপনার কোথাও যাওয়া লাগবে না। আমাদের যারা টিচার আছেন, হ্যাঁ, সম্মানিত টিচার আছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা ভাই আপনি চ্যাট জিপিটি থেকে বা এআই থেকে যে কোনো ধরনের ক্লাস যদি আপনি প্র্যাকটিস করেন বা রিসার্চ করেন, দেখবেন আপনি 10-5 মিনিটে আপনি একটা ধরনের ক্লাসের আইডিয়া বা নতুন নতুন অনেক বিষয়গুলি পেয়ে যাবেন। তো এআই এর ব্যবহারটা আপনারা করবেন, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। আর এআই যদি ব্যবহার না করেন, বললাম তো পৃথিবীতে আর সামনে বলে আমি বলতেছি যে গুগল সার্চ ইঞ্জিন এটা আর থাকবে না। এখন বলে মানুষ এআই ব্যবহার করে তাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর নিয়ে যাচ্ছে, এবং উত্তরটা বলি আপনার 90% বলি কাছাকাছি দিচ্ছে, আর গুগল হলে আপনাকে দিচ্ছে 30%, 40% এরকম উত্তর দিচ্ছে। তো দেখেন মানুষ যেখান থেকে বেটার রেজাল্ট পাবে সেখান থেকে হলে মানুষ সেটা ব্যবহার করবে।